ভাতের গন্ধ হয়, মূলো খেলে হয়। বাবা কি করে? বিশির ব্যবসা। অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল নিচ্ছে, আর সে শালা দুটো ফ্ল্যাট নিয়ে চলে গেছে, বান্দের পুত। মেকআপ আর্টিস্ট, মডেল, টিচিং, সরি ওটা তো বাংলা এখন অফ হয়ে গেছে। আজকে তুমি আমার এই মুখের মধ্যে দিয়ে চলে যাচ্ছ চম্পা। দেখেই মনে হচ্ছে তোর মুড পেয়েছে মা। অ্যাকশন। আরে বাবা থাক মুখে নিতে হবে না, মুখে নিতে হবে। মনে ছিল ফুর্তি, ধনে ছিল জোর, দাম্পত্য জীবন উপভোগ করেছি রাত ভোর। লোকের ইউটিউব চ্যানেল হ্যাক করে সেখান থেকে রেভিনিউ আর ভিউজ সব নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয়। আপনি যে নাম্বারে কল করেছেন সে এই মুহূর্তে তার ছাত্রী বয়ফ্রেন্ডের সাথে সহবাসে লিপ্ত। বোকাচোদি। বাচ্চু, রকি, বাইরে ওটা কোন জন্তু? হ্যাঁ অ্যাকচুয়ালি বুলবুলদা ও আমার গ্রামের একটা বন্ধু, একদিনের জন্য শহরে এসছে, কি একটা কাজ আছে বললো, এত করে রিকোয়েস্ট করলো, আমি না কিছুতেই না করতে পারলাম না। তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। আরে সে সব ঠিক আছে, কিন্তু হাব ভাব এরকম কেন? কেন বুলবুলদা, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার জাঙ্গিয়ার গন্ধ শুকছে বাইরে বসে। ও আসলে একটু ওরকমই, ওর একটু ছেলে পছন্দ। আর তুমি ওকে নিয়ে এসছো একটা ব্যাচেলার ফ্ল্যাটে, যেখানে 3টে ছেলে জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়। শালা ফ্ল্যাটে ব্যাচেলার ভাড়া দিয়েছি নাকি খাল কেটে কুমির? বুলবুলদা ব্যাপার, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? বললাম না গায়ে ধরবি না। ম্যানার্স জানে না কিছু না। একটু ডিস্টেন্স মেনটেন করো, একটু ম্যানার্স মেনটেন করো। সেম কাজটা একটা ছেলে একটা মেয়ের সাথে করলে এতক্ষণে জেল হয়ে যেত। সরি বল, আসলে মানে আসলে রকির কাছে তোমার অনেক কথা শুনেছি তো, তারপরে মানে তোমাকে যখন সামনে থেকে দেখলাম তখন মানে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দাও। কি? কালকে কখন বেরোচ্ছ? ওই তোমাদের সাথে ডিনার করব। সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্ট করে মানে কেটে পড়বে। হবে না মানে চৌধুরী ভাই, তোমাকে আমি অপশন দিচ্ছি না, রিকোয়েস্ট করছি না, অর্ডার দিচ্ছি। ভদ্রতার খাতিরে রাত্রিবেলা থাকতে দিচ্ছি, থাকো। সকালবেলা ব্রেকফাস্ট করে মানে কেটে পড়ো। রকি ও কি বলবে? ওকে আমি পালি, প্রত্যেক মাসে 600 টাকা করে ভাড়া কম দেয়, গোদের উপরে 20 পড়া হয়। তুমি এসছো, রাতে থাকো, সকালে বেরিয়ে পড়ো। কি হয়েছে বুলবুল না? আজকে রাতে ডবল জাঙ্গিয়া পরে ঘুমিও, নাহলে বিপদ আছে। রাখো।
কি রে রকি, তোর এই বান্ধবী মানে বন্ধু কোথাকার, কবেকার, কিভাবে হলো? ছোটবেলার, তাই ইগনোর করতে পারি না। এই অসভ্য রকিটা আমাকে না দিয়ে চা খাচ্ছে। এই বুলবুল দা, শোনো না, কাজের কথা বলি। আমি না জীবন বীমা করি, ঠিক আছে? আমার কাছে বেশ ভালো ভালো পলিসি আছে। এই তোমার কোনো পলিসি আছে গো? না, আমার নেই, আমি করাতেও চাই না। আচ্ছা শোনো শোনো শোনো, তুমি না করাতে চাইতেই পারো, কিন্তু তোমার তো একটা রেসপন্সিবিলিটি আছে তোমার ফ্যামিলির প্রতি। হ্যাঁ, এই ধরো তুমি রাস্তা দিয়ে পার হচ্ছ, একটা ট্রাক এসে চাপা দিয়ে দিল, তুমি মরে গেলে। ধরো তুমি ল্যাম্পপোস্টে হাত দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, শক লাগলো, মরে গেলে। তারপর রাত্রিবেলা সেক্স করছো, তুমি মরে গেলে। কি হবে বলো তখন? আচ্ছা শোনো, তোমার মরার পর তোমার ওয়াইফের লাইবিলিটি পুরো আমাদের, অনেক টাকা দেবো। আচ্ছা, আমার ওয়াইফ যদি মরে আমাকে প্রচুর টাকা দেবেন? এইরকম স্কিম তো কিছু নেই। চৌধুরী ভাই, বালের স্কিম শোনাতে এসছিস কেন? না না বুলবুল দা, তুমি রাগ করো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো ওরা বাড়ির জলে ভেসে যাবে গো। নেগেটিভ। ওরা কখন থেকে বলে যাচ্ছে মানে কালকেই মরে যাবো, কালকেই মরে যাবো। অভিশাপ দিস না। না না, ও অভিশাপ দেবো কেন বলো? তুমি চলে গেলে আমি চাইছি তোমার ওয়াইফের লাইফটা একটু সিকিউর। বুলবুলদার ওয়াইফ নেই, ডিভোর্স হয়ে গেছে। ওয়াও! এই মানে সরি 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 সরি, তোমার ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বডি পার্টসগুলোর তো ইন্স্যুরেন্স করে নিতে পারো বলো। তোমার হার্ট, কিডনি, নুনু, সবকিছুর ইন্স্যুরেন্স হয়ে যাবে, বিশ্বাস করো। আর যদি কিছু হয়ে যায় আমি হাতে ট্রিটমেন্ট করে দেবো। এই স্কিমগুলো বেচা মানে কোন ভাষায় গালি দিলে তুই থামাবি বলতো? শোনো না, আমার খ ভাষার গালি খুব ভালো লাগে। এই ছেলে, তোর নাম কি রে? শোন না, এই তুই বুলবুলদের জাঙ্গিয়ে কেন শুকছিলি? ওটা তো আমার ফেভারিট খেলনা, পুরুষ মানুষদের জাঙ্গিয়া। তাই বলে তুই একটা অন্য লোকের ফ্ল্যাটে এসে তার জাঙ্গিয়া নিয়ে খেলা শুরু করে দিবি? হ্যাঁ, জাঙ্গিয়ার মধ্যে তো বুলবুলদা ছিল না। অবদ্ধতার লিমিটটা ক্রস করিস না ম্যাডি। আজকে থাক, কালকে রাতে বেরিয়ে যাবি। এই শোন না, রাতে কি বুলবুলদার সাথে শুতে? এই পোদ মেরে দেবো একদম। মার না, কেউ তো মারুক, মার না, কেউ তো মারুক। বাচ্চো, তোর অ্যাক্টিং এর ক্লাস কেমন চলছে রে? হ্যাঁ ওই চলছে দাদা, ভালোই চলছে। তা অডিশন ফডিশন দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, কিন্তু কোনো লাভ হয় না। আগে লাভ লস এসবের চিন্তা ভাবনা হবে কি করে, শেখ আগে মন দিয়ে। আরে আর বলো না, কালকে অডিশন দেওয়ার জন্য এক জায়গায় ফটো দিয়ে এলাম। ও বাবা, সেখানে গিয়ে দেখি আমার আগে যেই ছেলেটা ফটো দিয়ে এসছে তার ফটোর ওপরে কেয়ারটেকার সিঙ্গাড়া রেখে খাচ্ছে। মনে হয় না আর কিছু হবে বলে ওই লাস্টে একটা ইউটিউব চ্যানেল খুলে ফুড ব্লগিং করতে হবে। আগে সব নেগেটিভ চিন্তা ভাবনা, চেষ্টা তো কর, কাজটা তো কর। কার কখন ভাগ্য খোলে, কে কখন ভালো জায়গা পায়। তা বাবা রকি, হ্যাকিং কেমন শেখা চলছে তোমার? সেই হেভি হেভি চলছে। তা দেশের কাজে আসবে নাকি দেশের বোঝ হবে? কি যে বলো দাদা।
টুকি। আমি একটা শশা দিচ্ছি, ঠিক আছে? আমার শশা খেতে খুব ভালো লাগে। ওই শশা খাবি তো ডাইনিং রুমে খা, বেডরুমে কি? রাতে লাগবে। আসলেও রাতের জন্য স্টক করে রাখছে, রাতে খুব খিদে পায় তো ওর, তাই। বুলবুলদা, বুলবুলদা, তোমার বুলবুলিটা দেখাও না। বাঞ্চত, তুই এখানে কি করছিস? আমার ইচ্ছে হলো, আমি ভাবলাম তোমার সাথে একটু শুই। বাঞ্চত, তোর যা ইচ্ছা করবি তুই তাই করবি? চুদির ভাই, মাঝ রাতে পেতনি চুদির মতো ঘরে এসে বুড়া বুড়া বুড়া, তোর যা ইচ্ছা করবি তাই করবি? বাঞ্চত, যা ইচ্ছা করবি তাই করবি? বুড়া বুড়া আগা এ রকি, কি হলো? ওভাবে দেখছিস কেন? তোকে বলেছি না এখানে এসে বেশি লাংলিং করবি না, একটা রাত থাকতে দিয়েছি, এটাই অনেক। ঘুমা। আনরোম্যান্টিক যত ভালো লাগে না।
জলটা খেয়ে পিতে কেন বুলবুলদা, তুমি যে বললে ব্রেকফাস্ট করে যেতে? আমি ব্রেকফাস্টে জল খাই। ঠিক আছে। আরে বললাম না আমাকে টাচ করবি না, বিরক্ত লাগে। কিন্তু অনেকের তো ভালো লাগে। যাদের ভালো লাগে তাদের ধরে ঝুলে পড়ো, খেয়ে পিতে। ভাল লাগে না আমার। तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई यम ते जीवन फल पावे। चारों जुग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धना निधि के दाता सबर दीन जानकी माता राम रशान तुमरे पाशा सदा रहो रघुपति के दाशा तुमरे भजन राम कलावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाय जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्तन धरई हनुमत से सर्व शुक्रे संकट कटे मिटे शुभ पीरा जो मिटे हनुमत बलवीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शत बार पाठ करे कोई छुट ही बंदी महाशुभ है जो यह पर हनुमान चालीसा हो सिद्धि साखी गौरीसा तुलसीदास सदा हरि चेहरा की जनात हृदय मोहरेरा হয়ে গেছে, উঠি। নমো নমো। ওই মানে 30 সেকেন্ডের রিল দেখে দেখে ধৈর্য শক্তি কোথায় গেছে বুঝতে পেরেছিস? ভগবানের সামনে 10টা মিনিট হাত জোর করে বসতে পারছিস না, শেষ হয়নি, হাত জোর কর। तुलसीदास सदा हरि चेरा कीजे नाथ हृदय मोहरेरा कीजे नाथ हृदय मोहरेरा कीजे नाथ हृदय मोहरेरा पवन तनया संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय सहस्र भूप जय बजरंगबली जय हनुमान जी जय सियापति रामचंद्र की जय। আচ্ছা বুলবুলদা, বলো। তুমি ওপরওয়ালাকে খুব মানো তাই না? আরে সেই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রে, আমরা তো তার আশ্রয়ে খুব ক্ষুদ্র ভাড়াটিয়া মাত্র, আর মালিককে মানবো না এটা হয়? এবার তো একটা কথা বল, ছোটবেলা থেকে তো অনেক প্ল্যান করেছিস যে এই করব সেই করব, তারপরে যদি ওটা হয় তাহলে সেটাতে যাব, ওই করব, অনেক প্ল্যান। সব প্ল্যান সাকসেসফুল হয়েছে রে? না গো, যা প্ল্যান করেছি তার ম্যাক্সিমাম ফেল। আমাদের লাইফ সেই স্ক্রিপ্টই ফলো করে যেটা ওপরওয়ালার লেখা। এই যে কদিন আগে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো, একটা মেয়ে ছিল, ভূমি চৌহান নাম। আহমেদাবাদে তার বাপ মায়ের সাথে ছিল, লন্ডনে যাচ্ছিল তার হাজব্যান্ডের সাথে দেখা করতে। ট্রাফিক জ্যামের জন্য 10টা মিনিট লেট হয়েছে, তাকে ফ্লাইটে বসতে দেওয়া হয়নি। তখন মেয়েটার মনে হয়েছে যে আমার সাথেই কেন এরকম হয়, সবাই চলে গেল, আমি কেন, ওহ গড। কিন্তু 10টা মিনিট পরে যখন খবর এলো প্লেনটা ক্র্যাশ হয়েছে, তখন সেই ওহ গডটাই হয়ে গেল থ্যাংক গড। যেন মনে রাখবি, গডস প্ল্যান ইজ অলওয়েজ বেস্ট ফর আস। আচ্ছা, মানলাম যে গডস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, বাট আমি তো দেখছি যারা অন্যের ক্ষতি করছে তারাই এই দুনিয়া ভালো আছে। ইনফ্যাক্ট যারা কারাপ্টেড, যারা শয়তান, যারা মিথ্যে কথা বলে, তাদের তো কোনো ক্ষতি হয় না, তারা তো দিব্যি আছে। বন্ধু, এই কলিযুগে যখন পেছন নিয়ে জন্মেছ, কেউ না কেউ ঠিক মারবে, হয় সরকারে মারবে, না হলে কেউ দরকারে মারবে। এখন তোমার মনে হতেই পারে যে সবাই যখন মেরে মেরেই এগোচ্ছে, আমিও তাহলে আরো বেশি করে মেরে জীবনে আরো উন্নতি করি। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি আজকে যারটা মারছো জরুরি নয় কালকে সেই তোমারটা মারবে, তবে মারা তুমি খাবে বন্ধু, এটা শিওর। 10 বছর পরে হলেও খাবে, 10 গুণ বেশি হলেও খাবে। কারণ মানুষকে ঠকানো সোজা, কিন্তু ঠকিয়ে যেটা পাওয়া যায় সেটা হজম করা বড্ড কঠিন। তাই আমাদের হাতে যেটা আছে, খুবই ক্ষুদ্র একটা জিনিস, কর্ম, সেটাকে অনেস্টলি করে যা, দেখবি শেষ হাসিটা তুই হাসবি। কি মাথার উপর দিয়ে গেল তো? না বুলবুলদা, বুঝেছি, অনেকটাই বুঝেছি। ঘন্টা বুঝেছ। এখন আমি কেন, আমার তোমার সকলের 14 গোষ্ঠী এসে বোঝালেও বুঝবে না। যতদিন না জীবন থাপ দেবে ততদিন চিন্তা ভাবনা সঠিক ঠিকানায় কখনো আসবে না।
Short takes it on. Fielders run in every direction and the ball just pierces between them all. That is the skill and talent of Virat Kohli. ছয় ইয়েস কোহলি থাকলে আর কোনো চিন্তা নেই। রিমি, তোমার কোহলিকে কেমন লাগে? দারুণ। দেখো, আমি না কোনো মানুষের শুধু কাজ দেখে তার ফ্যান হই না, সে রিয়েল লাইফে কেমন সেটা আমার কাছে ভীষণ ম্যাটার করে। আর সেই দিক থেকে আমি বিরাট কোহলির বিগ ফ্যান। এই ব্যাপারে তোমার সাথে পুরোপুরি একমত। মানে ফিল্ডে 6 মারবে আর বাইরে গিয়ে 9-6 করবে, এরকম মানুষ যতই ভালো খেলুক আর ফ্যান হওয়া যায়। হ্যাঁ, এই জন্যই তো বিরাট কোহলি, ধোনি, এদের এত লোক এত ভালোবাসে। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি এই তিনজনের মধ্যে সব থেকে বেশি কাকে পছন্দ করো? বিরাট কোহলি, ধোনি নাকি সৌরভ গাঙ্গুলি? তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই তিনজনের মধ্যে তুমি কার সব থেকে বড় ফ্যান? শাহরুখ খান, আল্লু অর্জুন নাকি বাংলার হিরো হিরোইন? এটা তুমি কাদের সাথে কার তুলনা করছো? সেটা তো তোমারও বোঝা উচিত না। বলছিলাম দিদি, ডাইনিং টেবিলে প্লেটগুলো পড়ে আছে, ওগুলো একটু তুলে পরিষ্কার করে দিলে ভালো হয়। এই, ও এখানে রান্না করতে এসছে, টেবিল পরিষ্কার করতে আসেনি। তুই আর রকি মিলে করতে। চলো আমরা ছাদে যাই, এদের জ্বালায় এখানে শান্তিতে গল্প করতে পারবো। বিরাট সেঞ্চুরি চাই। এই যে আমি একজন সদ্য ডিভোর্সি লোকের সঙ্গে সোনালি রোদ গায়ে মেখে হাতে চায়ের কাপ নিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে একটু প্রেম ঘেঁষা বার্তালাপে লিপ্ত হচ্ছি, সমাজ কি আমায় মেনে নেবে? দেখো রিমি, তুমি যদি এখন রকেট সায়েন্স ক্র্যাক করে সত্যি সত্যি গবেষণা করে চাঁদেও পৌঁছে যাও না ফিউচারে, এবং সেখানে গিয়ে ভারতের জাতীয় পতাকা গেড়ে সত্যি সত্যি যদি একটা সেলফি তুলে তোমার সোশ্যাল মিডিয়া আপলোড করো, দেখবে তার নিচেও কমেন্ট আসছে যে এটা ফটোশপ, এটা এআই। আর আমি তোমাকে যতদূর চিনি, সমাজের কথায় কান দেওয়ার মতো আউটডেটেড বলদ মেয়ে তো তুমি নও। চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বিস্কুট, তুমি চা। আমি রণবীর, তুমি দীপিকা। আমি উড়ন্ত তৃষ্ণার্ত পাখি, তুমি ছাদে রাখা এক বাটি জল। আমি ক্ষুধার্ত পথিক, তুমি গাছে ঝোলা এক পরিপক্ক ফল। তুমি পাঞ্জাবি, আমি শাড়ি। তুমি খোলা চুল, আমি চাপদারি। আমি গোলাপি আবির, তুমি হোলি। আমি অষ্টমী, তুমি অঞ্জলি। আমি বিরিয়ানির আলু, তুমি মাটন রেয়াজ। তুমি পকেট পরোটা, আমি এক টুকরো আপেল পেঁয়াজ। সূর্যাস্ত দেখা, আমার মাথা রাখা, শান্ত তোমার কাজ। তুমি হও নরম বেডশিট, আমি তোমার সেগুন কাঠের খাট। তোমরা ছেলেরা না সবাই এক, সব গল্প ওই খাটে গিয়ে শেষ হয় তোমাদের, সব ছেলে এক। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তোমরা কি মেয়েরা ওই ভোলা ভালা সাদা সাদা সেরকম সাদা মাটা পরিপাটি গোবেচারা একদম কিচ্ছু জানে না ক্লিন এরকম ছেলে পছন্দ, নাকি একটু দুষ্টু মিষ্টি এরকম ছেলে? দ্বিতীয়টা। চলো যাই। কোথায়? সেগুন কাঠের খাটে নয়, মশা কামড়াচ্ছে, সন্দেহ হচ্ছে, নিচে যাই। চলো। ভাইরে, বুলবুলদা একটা জিনিস মাইরি, যেখানে সবাই কাজের মাসিকে দিয়ে কাজ করায়, সেখানে বুলবুলদা এত সুন্দর একটা কাজের মেয়ে কোথা দিয়ে পেলো বলতো? আর কথা বলার ধরন দেখেছিস, কি ফ্ল্যাট বাজারে ভাই। না, মেয়েটাকে তো ওখানেই অর্ধেক পটিয়ে ফেলেছে। আমি তো ভাবছিলাম কিচেনের জায়গায় বেডরুমে না নিয়ে চলে গেলেই হয়। তুই ভাব, আমাদেরকে বারে বারে বলবে, প্রত্যেক দিন বলবে যে ফ্ল্যাটে কোনো মেয়ে আনা যাবে না, কোনো মেয়ে আনা যাবে না। এদিকে নিজে কি করছে, একটা রান্নার মেয়ের সাথে রোজ রোজ ফ্ল্যাটিং করবে, প্রেম করবি, প্যার মহব্বত কি বাতে করবি, আর তুই কিছু বলতে পারবি? হ্যাঁ, কিছু বললেই বলবে ও তো কাজের মেয়ে, ও তো কাজ করতে আসে। তুই বল, তুই কোনো লিগাল অ্যাকশন নিতে পারবি এর প্রতি? দিমাগটা কোথায় খাটিয়েছে ভাব। না ভাই, এটা সহ্য করা যায় না। আমার গা জ্বলছে, আমার এখনই গা জ্বলছে। আমরা ব্যাচেলার ছেলে, ওর ভাইয়ের বয়সী ছেলে,
আমরা কোথায় বাথরুমে গিয়ে 9-6 দেখবো আর ও আমাদের চোখের সামনে একটা সুন্দরী মেয়ে নিয়ে প্রেম করে বেড়াবে? চল ভাই গিয়ে বলি, এক্ষুনি গিয়ে বলি। ওই ফ্ল্যাটের মালিক, তুই এখানে থাকতে এসেছিস, বেশি উড়িস না। মালিক হোক আর যেই হোক, নিয়ম ইজ নিয়ম। আমাদেরকে বলেছিল এখানে মেয়ে নিয়ে প্রেম করা যাবে না, তাহলে সেও করতে পারবে না। একটু ভাবতে দে, একে শালা এরকম ভাবে বললে হবে না, এর সেন্টিমেন্টে ঘা করতে হবে, ইগো হার্ট করতে হবে। কিভাবে ভাবছি, একে গিয়ে বলতে হবে তুমি বয়স্ক লোক, সম্মানীয় লোক, এরকম ছোট ছোট দুটো ভাইয়ের সামনে তোমার এই প্যার মোহাব্বত কি বাদে ভালো লাগে না, এটা দৃষ্টিকটু। এরকম বলে বলে বয়স্ক বলে খোঁটা দিতে হবে, বয়স্ক 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 বলে খোঁটা দিতে হবে, তাহলে রাতে ঘায়ে লাগবে। কিন্তু তারপরেও যদি কাজ না হয়, তাহলে আমিও কালকে দিয়ে মেয়ে নিয়ে আসবো। অ্যাটলিস্ট ট্রাইটা তো করতে হবে নাকি? আজকে পূর্ণিমা, চাঁদের দিকেই তাকিয়েছিলাম আর তোমার ফোন চলে এলো। বাঙালির টেলিপ্যাথির জোর আছে কিন্তু। হ্যালো রিমি? আমার বাড়ির লোকরা আমার কুকিং প্রফেশনটা বুঝলোই না। বলে সব মেয়েদের তো বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে রান্না করতেই হয়, এটা এবার স্কিলের কি আছে? এটা আবার কোনো পেশা হয় নাকি? রিলেটিভরা খিল্লি করে আমাকে নিয়ে, বলে অমুকের ছেলের বিয়েতে গিয়ে মাটনটা রেঁধে দিস তো, অনেক টাকা দেবে। ঠাট্টা করে আমার কাজটাকে নিয়ে। এদিকে আমার বিদেশে গিয়ে ট্রেনিংয়ের সুযোগ আছে, অ্যান্ড সেটার জন্য যে ফান্ডটা লাগবে সেটা আমি নিজে কাজ করে সেভিংস করেছি, কিন্তু ওই বাড়ির লোকে যেতে দেয় না। আমি হাঁপিয়ে গেছি, আমি জাস্ট বুঝতে পারছি না আমি কি করব। আরে যেই জিনিসটা ভালোবাসো সেটাকে নিয়ে যদি একটু পাগলামই না করলে তাহলে আর কিসের ভালোবাসা? কথাতেই তো আছে, वो प्यारी क्या है जिसमें पागलपन ना हो, होश में तो रिश्ते निभाए जाते हैं। तो তুমি ডিসাইড করো এখন সম্পর্ক রক্ষা করবে নাকি তোমার স্বপ্ন। বাড়ির লোককে আরেকটিবার হাতে পায়ে ধরে বোঝাও, বুঝলে ভালো, না হলে টিকিট কেটে পালিয়ে যাও, সিম্পল। আমার অনেক বড় ফ্রেন্ড সার্কেল, বাড়িতে 5 জন, তবুও যখন লো ফিল করি তোমাকেই কল করি। শুধু আর কিচ্ছু না। আমি লাকি। রাজ কাপুর স্যারের কথার দাম রাখতে পেরেছি। किसी की दर्द मिल सके तो ले उधार, किसी की তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা হলো জাজমেন্টের অনুপস্থিতি। আর তোমার? রেসপেক্ট। আমাকে আর আমার কাজকে রেসপেক্ট করবে, দ্যাটস এনাফ। আর বাকি মেয়েরা পারে না এমন কিচ্ছু নেই। আমার মা এই কথাটা খুব বলতো, মেয়েদের সম্মান করবি। এই জন্য নয় যে সে মেয়ে, এই জন্য করবি যে তুই পুরুষ। একদম ঠিক বলতো ননি, সব সময় মেনে চলবে এটা। না, আমার বাবা আবার একটু অন্য কথা বলতো, বলতো ডোন্ট রেসপেক্ট এভরিওয়ান, রেসপেক্ট হু ডিজার্ভ। তো তুমি কার কথা মেনে চলো? না, আমি কারো কথাই মানি না। আমি যুগের সাথে তাল মিলিয়ে একটা নতুন রুল ক্রিয়েট করেছি আর কি। ওই যার কাছে একটু স্বার্থ আছে তাকে ইচ্ছে না থাকলেও হালকা পাতলা রেসপেক্ট দিয়ে ফেলি আর কি। তুমি কিন্তু হালকা হারামি আছো। ভালো কমপ্লিমেন্ট দিলে তো, হালকা হারামি। কি হয়েছে বলবি নাকি? এটা কি তুমি ঠিক করছো বুলবুলদা?
কি ঠিক করছি খুলে বল। এই যে তুমি আমাদের কাজের মেয়েটার সাথে দিন দিন ফ্লার্ট করছো, প্রেম করছো, গুলুগুলু করছো, সেটা কি আমরা বুঝি না? তোমার একটা বয়স হয়েছে, এসব তোমায় মানায় না বুলবুলদা। দেখো, তোমাকে আমরা দাদা হিসেবে সম্মান করি, সবই ঠিক আছে, কিন্তু তোমার অন্যায়গুলো কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না। তুমি ভুলে যাও না, তোমার কিন্তু একটা বউ ছিল, সে তোমার ছেড়ে চলে গেছে, তুমি কিন্তু ডিভোর্সি। আর সে তোমায় ছেড়ে চলে যাবার পর তুমি কিন্তু ওই দেবদাসের মতো একাকিত্বে ভুগছিলে। এই তো কয়েকদিন আগের কথা, আর কিছুদিন যেতে না যেতেই তুমি আবার একটা নতুন মেনে টাঙ্কি মারা শুরু করেছো। বলে তোমার লজ্জা হয় না গো বুলবুলদা? এই বয়সে এটা মানায় না বুলবুলদা, তুমি একজন বয়স্ক সম্মানীয় ব্যক্তি। আরে বাপরে, তোরা তো বিরাট ম্যাচিওর হয়ে গেছিস, মুখ দিয়ে ফুলঝুরি ফুটছে না। মানে তোরা কি চাস একটু বলতো? মানে একটা মেয়ে যে আমাকে ছেড়ে চলে গেছে, যে আমার যোগ্য নয়, তার জন্য সারা জীবন বিরহ যন্ত্রণায় কাতর হয়ে থাকবো, নিজের পুটকি থাপড়ায় মরবো? আরে আমি রিমির সাথে তো একটু হেসে গেলে কথাই বলেছি, ওকে তো এন্টারটেন করেছি, একটু হেলদি ফ্লার্টিং করেছি, তোদের মতো রুমে নিয়ে গিয়ে 9-6 করি নাই। জ্ঞান মারাতে এসছে। আর আজকে আমি রান্নার মেয়ের সাথে প্রেম করেছি, কালকে চাওয়ালের সাথে প্রেম করব, পরশু হোটেল আলীর সাথে প্রেম করব। আমাকে যে টাঙ্কি মারবে, যে সিগন্যাল দেবে, তার সাথে প্রেম করব। কাউকে মনে দুঃখ না দিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে না ঠকিয়ে আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আর কি বলছিলি রাগে? বয়স্ক বয়স্ক? আরে এখনো যদি ঠিকঠাক ড্রেস আপ করে মাঞ্জা মেরে রাস্তায় তোদের সাথে একসাথে বের হই, আমার পাশে রাস্তাঘাটের মেয়েরা তোদেরকে এমন ভাবে ইগনোর করবে, লজ্জায় লাল হয়ে কমরেডদের মতো এই রাজ্য থেকে হাওয়া হয়ে যাবে রে। ম্যাচিওর লুকস, চিন্তা ভাবনা, কথাবার্তা সবকিছুটাকে ম্যাচিওরিটি বলে, বয়স্ক না। নাক টিপলে দুধ বের হবে, ঠিকঠাক হাত মারা সেখানে বাপের চোদা শিখাইতে আসছে। দেখেছিস, বলেছিলাম না মালটাকে শিক্ষা দেওয়া যাবে না। কালকে থেকে দেখ, এবার আমিও মেয়ে নিয়ে আসবো। চল। খুব পেন হচ্ছে মনে রে, কি বাজে ভাবে আটকেছে। আমার গালটি টিপো তোমার নরম আঙুলে, বুঝেছি তোকে রাত বেরাতে। ওটা গুজেছি না, ওটা খুঁজেছি হবে। ঘরে মেয়ে নিয়ে এসে সকালবেলা ঢুকেছে, এখনো সন্ধ্যা হয়ে গেল, এখনো বেরোয়নি জানো? রকির মুখে কত শুনেছি তোমার আর বাচ্চুর কথা। তাই নাকি? এই কিছু হয়নি? আরে হয়েছে। আমাকে যে মহিলা ডাক্তারটা ট্রিটমেন্ট করলো, কি মিষ্টি দেখতে, কি সুন্দরী, আমার তো ওনাকে দেখেই অর্ধেক ব্যথা কমে গেছিল। আমার বাপ যদি জানে না, মাইরও তোর বাইরে পড়বে না। তোর বাপে ওই দিন বাইরে ফেলাইলে আজকে তোর মতো কুলাঙ্গারের জন্ম হইতো না। কিরে, ভয় পাইছিস?